আর নিরাপত্তার ঝুঁকি পেছনে ফেলে সেরা 8-এর এই টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজনের বড় কৃতিত্ব ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও আইসিসির। কার্ডিফে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হয়তো মাঠের পারফরমেন্স একেবারে 100% হয়নি, তারপরে কতটা হ্যাপি আপনি? ইংল্যান্ডের সাথে ম্যাচটা ভালো ছিল, ব্যাটিং অনুযায়ী বলবো ভালোই হয়েছিল, জেতা উচিত ছিল। কিন্তু এই ধরনের কন্ডিশনে আসলে এই ধরনের পিচে যেখানে নাকি বোলারদের কিছু করার নেই, আসলে ওই রকম কোনো মাঠে আমরা এখন এর আগে খেলিনি অনেকদিন। সো একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল এবং টার্গেটটা কত বোঝা যাচ্ছিল না। সো ওদিক দিয়ে আমি বলবো যে এখন আমরা শিখছি এরকম পরিবেশে, সেদিক দিয়ে ভালো হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ব্যাটিংটা অবশ্যই একেবারেই ঠিক হয়নি। প্রত্যেকটা দলের ফিল্ডিংয়ে আমার মনে হচ্ছে আমাদের চেয়ে অনেক ভালো, নাম্বার ওয়ান। সো এদিক দিয়ে আমরা বেশ পিছিয়ে আছি। লাস্ট 10 ওভার্স বা 5 ওভার্সের অ্যাডভান্টেজটা আমরা নিতে পারছি না। সো এইগুলো অনেক কিছু শিখছি। আমার মনে হয় যে এই ট্যুরটা আমাদের জন্য একটা নতুন দিক খুলে দিয়েছে। আপনি নিজে যেহেতু আইসিসির ডিরেক্টর, মানে একবারে লন্ডন অ্যাটাকের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করা সাকসেসফুলি অলমোস্ট মানে মিড স্টেজে আছে, এবং একই সঙ্গে এই মানে ওয়েদার, টাফ একটা ওয়েদারের মধ্যে টুর্নামেন্ট শেষ করে, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল আইসিসির জন্য? আইসিসির জন্য আসলে ওয়েদারটা একটা বিরাট ফ্যাক্টর এখন, বিশেষ করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। প্লাস এখানে যেহেতু একটু টেরর অ্যাটাকও ছিল, সব দিক দিয়ে আমি মনে করবো ইট ইজ ভেরি ওয়েল ম্যানেজড এখন পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে বাংলাদেশ দল যে পারফর্ম করেছে সেটি একই সঙ্গে এই টুর্নামেন্টের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বললেন। এদিকে গতকাল প্রিয় দলকে সমর্থন জানাতে ইউরোপের নানা প্রান্তের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড থেকে কার্ডিফে পাড়ি জমায় অনেক প্রবাসী বাংলাদেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত সবাই। শুরুতে বোলাররা স্বপ্নবাজ করলেও টপ অর্ডাররা দ্রুত বিদায়ে ভেঙে পড়েন অনেকেই, কিন্তু সাকিব মাহমুদুল্লাহর অতি মানবীয় ব্যাটিংয়ে কার্ডিফে খাদের কিনারা থেকে পাওয়া জয়ের সাক্ষী হতে পেরে তাদের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে। প্রবাসী ক্রিকেট প্রেমীদের কথা জানাচ্ছেন আহমেদ রাকিব, ছবি তুলেছেন আলমগীর কবির। সুদূর ডালাস থেকে এসেছি, বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনি, সেটাতেই মন ভরে যায়। আমরা যেহেতু আমেরিকা সবাই থেকে আসছি, আবার ব্রিটেন থেকে আসছি, আমরা সবাই মিলে মরাল বুস্ট আপ করছি আমাদের টিমকে, আমাদের টিমই জিতবে। লন্ডন থেকে সড়ক পথে প্রায় 4 ঘন্টার দূরত্ব কার্ডিফ। মাঠে বসে প্রিয় দলকে সমর্থন যোগাতে তারিক সালমা দম্পতির মতো অনেকেই পাড়ি জমান সোফিয়া গার্ডেন্সে। ইউরোপের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা টাইগার সমর্থকদের হতাশ করেনি মাশরাফি বাহিনী। মুসাদ্দেক তাসকিনদের ৮৬ বোলিংয়ের পর ব্যাট হাতে মুগ্ধতা ছড়ান সাকিব মাহমুদুল্লাহ। রেকর্ড করা পার্টনারশিপে ধুঁকতে থাকা বাংলাদেশের জয় নিশ্চিত করেন এই দুইজন। রোমাঞ্চকর এসব মুহূর্তের সাক্ষী হতে পেরে দিন শেষে তাই গর্বের হাসি সবার। একটা পার্টনারশিপ করার যে মেন্টালিটি, বাংলাদেশ এখন যে আগের মতো দল নাই, একটা ডিফারেন্ট দল হয়েছে, এটাই তার প্রমাণ। দুজনে সেঞ্চুরি দেখেছি, একটা জয় দেখেছি, একটা খুব সুন্দর আবহাওয়া ছিল। বৃষ্টির কল্যাণে ওভালে অজিদের কাছ থেকে পয়েন্টের ভাগ পায় বাংলাদেশ। শেষ 4-এর টিকিট পেতে জয় ভিন্ন কোনো পথ ছিল না। 2010-এর পর নিউজিল্যান্ড প্রিয় প্রতিপক্ষ হলেও কার্ডিফের উইকেটে টিম সাউদি বোল্টদের পেসার সুইং টোপকে জয় পাওয়া সহজ হবে না, সেটি জানা থাকলেও তা করে দেখিয়েছে টিম বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে। অবিশ্বাস্য ইনিংস সাকিব আর মাহমুদুল্লাহ। বিদেশের মাটিতে বাংলাদেশের খেলা এটা আমার দেখা প্রথম। বাংলাদেশ উইন করার জন্য এটা আরো মানে ডাবল সেলিব্রেশন আমাদের জন্য। এটা অন্যরকম একটা অনুভূতি, এটা মানে বলে প্রকাশ করা যাবে না। ভীষণ ভীষণ মজা লেগেছে। নকআউট পর্বে যেতে বাংলাদেশ এখন তাকিয়ে আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের দিকে। ফল যাই হোক, কার্ডিফের সুখস্মৃতি থাকায় আর কোনো দুঃখ বোধ থাকবে না কারো। This is a good win because this will be covered more globally. It will raise the profile. এটা আমরা যে একটা কামিং অফ এজ হয়েছে, আমাদের এখন ম্যাচুরিটি এসছে। এটা শতাব্দীর সবচেয়ে ভালো উইন ভাই, মনটা ভরে গেছে। তারা দুজনে মিলে আজকে যেভাবে খেললো, এটা জাস্ট ভাষায় বর্ণনা করা যায় না। বৈরী আবহাওয়া আর রোমাঞ্চকর সব ম্যাচে টুর্নামেন্টে এখনো টিকে আছে 7 দল। ফেভারিটের তকমা থাকলেও সবার আগেই বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জয়ের গল্প অনেক আছে, কিন্তু কার্ডিফে আজকে যেই মহাকাব্যিক ইনিংস খেললেন সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ, এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে থাকলো, একই সঙ্গে ক্রিকেট বিশ্বে এক পরিণত বাংলাদেশের প্রতিচ্ছবিও যেন ফুটে উঠল। আহমেদ রাকিব, যমুনা স্পোর্টস, সোফিয়া গার্ডেন, কার্ডিফ।
দর্শক, সময় হলো আরো একটা বিরতির, আমাদের সাথেই থাকবেন। মিশনে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। টানা 2 জয়ে আসরে একমাত্র দল হিসেবে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এখন শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করাই স্বাগতিকদের লক্ষ্য। তবে বাঁচা মরার লড়াই অস্ট্রেলিয়ার জন্য। শেষ 4-এ যেতে জয়ের বিকল্প নেই অজিদের, হারলে নিশ্চিত হবে তাদের বিদায়।